ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর, লুটপাট ও ছাত্রদের হতাহতের ঘটনায় ওয়ারীর ডিসি কার্যালয়ে অভিযোগ জানাতে এসেছে ডিএমআরসি কলেজ কর্তৃপক্ষ। সেখানে আছেন সহকর্মী সানি মৃধা। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। সানি, আজকের এই সংঘর্ষ এবং হতাহতের ঘটনায় ডিসি কার্যালয়ে আর কোনো পক্ষ কি এসেছে জানাবেন? এটি আপনাকে আমি একটু জানিয়ে রাখি যে ডিসি অরিজনের যিনি ডিসি সালেউদ্দিন, ওনার কাছে কিন্তু আপাতত এখন পর্যন্ত ডক্টর হাবিবুর রহমান মোল্লা কলেজের যারা কর্তৃপক্ষ আছে, অর্থাৎ প্রিন্সিপাল সহ কলেজের আরও যারা কর্মকর্তারা আছেন, তারা কিন্তু এখানে এসছেন। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে কথা বলে যে এই কলেজের ডক্টর হাবিবুর রহমান মোল্লা কলেজ ছাড়াও যেখান থেকে মূলত এই সংঘর্ষের সূত্রপাত, ন্যাশনাল মেডিকেল কলেজের কর্তৃপক্ষরা কিন্তু আসার কথা রয়েছে। এছাড়া কবি নজরুল সোহরাওয়ার্দী কলেজের কর্তৃপক্ষরাও এসে এই বৈঠকে অংশগ্রহণ করতে পারে বলে আমরা জানতে পেরেছি। তবে তারা আসলে মূলত বৈঠকটা কী নিয়ে করছে, হয়তো এই বিষয়ে কিভাবে এই এত সংঘর্ষের ঘটনার এত বড়ভাবে ঘটলো, কিভাবে এই বিষয় হয়তো ওয়ারির বা অরিজনের সাথে ডিসির সাথে ওনারা বৈঠক করছেন এবং হয়তো এই বিষয়টা তদন্তের জন্যই হয়তো তারা এসেছেন এবং তাদের কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, হতাহতের কী পরিমাণে ছাত্রদের হতাহতের ঘটনা ঘটেছে, টোটাল আজকের সর্বোপরি আজকের যে সংঘর্ষ বা বিগত কয়েকদিন থেকেই তো সংঘর্ষটা চলমান ছিল। অর্থাৎ আমি যদি আপনাকে একটু আগে থেকে বলি, মূলত ডক্টর হাবিবুর রহমান মোল্লা কলেজের এক ছাত্র ন্যাশনাল মেডিকেলে চিকিৎসা নিতে যে মারা যায়, এরকম একটা খবর ছড়িয়ে পড়লে, ভুল চিকিৎসার কারণে মারা যায় এরকম একটা খবর ছড়িয়ে পড়লে কিন্তু ডক্টর হাবিবুর রহমান মোল্লা কলেজের ছাত্ররা সেখানে যে ভাঙচুর চালায়। এর প্রেক্ষিতে শুধু ডক্টর হাবিবুর রহমান মোল্লা কলেজ ছাড়াও কিন্তু সেই সংঘর্ষ পরবর্তীতে ছড়িয়ে পড়ে সোহরাওয়ার্দী কলেজ সহ আশপাশের এলাকাতে। সেই প্রতিশোধ নীতি আজকে যারা এসেছিলেন ডক্টর হাবিবুর রহমান মোল্লা কলেজে সংঘর্ষ করতে বা ভাঙচুর করতে বা এর প্রতিশোধ নিতে বলেও তারা দাবি করেছেন, এমন কিছু কথাও শোনা গেছে। যে সেই ধারাবাহিকতায় এমন প্রেক্ষাপটে কিন্তু আজকে দুই কলেজ, কবি নজরুল কলেজ, একই সাথে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা কিন্তু কয়েকশো শিক্ষার্থীরা এসে কিন্তু এই সংঘর্ষে জড়ায়। এতে কিন্তু আমরা যতটুকু দেখেছি যে এখানে বেশ কিছু ছাত্ররা কিন্তু আহত হয়েছেন। একই সাথে শেষ দিকে কিন্তু দুপুর 2:30টার পর বা দুপুরে নাগাদ কিন্তু যাত্রাবাড়ি বা ডেমরা এলাকায় যে ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লা কলেজের যে আশপাশের এলাকায় কিন্তু স্থানীয়রাও কিন্তু এই সংঘর্ষে শরিক হয়েছে। অর্থাৎ হাবিবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সাথে কিন্তু তারাও জড়িত। পরবর্তীতে কিন্তু এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তারাও যায়। শেষ মুহূর্তে মোটামুটি এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে এলাকার সার্বিক পরিস্থিতি নির্বিঘ্নে চালিয়ে যেতে পরিস্থিতির পরবর্তীতে যেন কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো সংঘর্ষ না জড়ে সেক্ষেত্রে কিন্তু আলাদা বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিশেষ বাহিনী ওখানে, আইন শৃঙ্খলা বাহিনী ওখানে মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত মিটিংয়ের সবশেষ কী নিয়ে কোন পর্যায়ে আছে, শুধুমাত্র হাবিবুর রহমান মোল্লা কলেজের প্রিন্সিপাল আছেন, কিন্তু কী নিয়ে এখন পর্যন্ত তারা বৈঠক করেছেন, কি দাবি বা কি পরিমাণে ক্ষয়ক্ষতির পরিমাণ তারা তুলে ধরেছেন, এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য আমরা আসলে পাইনি। তো এই ছিল ডক্টর হাবিবুর রহমান মোল্লা কলেজ সহ যে সর্বোপরি সংঘর্ষের যে ঘটনা নিয়ে ডিসি ওয়ারির সাথে বৈঠকের সবশেষ পরিস্থিতি। পরে থেকে যুক্ত ছিলেন সহকর্মী সানি মৃধা।